এখন ফিরতে চায়, এখন ফিরলে তো ওনারা সম্মান নিয়ে ফিরবে না, যেহেতু ওনারা পলাতকরা কখনো আসলে সম্মান নিয়ে ফিরে না। ফিরে দেখা জুলাইয়ের রক্তাক্ত দিন। মীর মুগ্ধ, আবু সাইদ সহ যাদের মৃত্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল একটি মাস, কয়েকটি দিন আর অসংখ্য অশ্রু। 2024 সালের জুলাই, যে মাস বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে রেখে গেছে গভীর বিতর্ক, শোক এবং বহু প্রাণহানির স্মৃতি। 2 বছর পরও মীর মুগ্ধ, আবু সাইদ সহ সেই সময় নিহতদের স্মরণে ফিরে দেখা হবে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। 2024 সালের জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এমন একটি মাস যা শুধু একটি আন্দোলনের জন্য নয়, বরং অসংখ্য মানুষের প্রাণহানি, শোক, প্রতিবাদ এবং পরিবর্তনের দাবির জন্য স্মরণীয় হয়ে আছে। 2 বছর পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনও অনেক মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। আজকের এই প্রতিবেদনে আমরা ফিরে দেখব সেই রক্তাক্ত জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং স্মরণ করব মীর মুগ্ধ, আবু সাইদ সহ যেসব মানুষ সেই সময় প্রাণ হারিয়েছিলেন। জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামেন। কোথাও শান্তিপূর্ণ কর্মসূচি, কোথাও সংঘর্ষ, আবার কোথাও প্রাণহানির খবর দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রতিদিন নতুন নতুন ঘটনার খবর সামনে আসতে থাকে। এই সময় সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি ছিল আবু সাইদ। রংপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার মৃত্যু আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। বিভিন্ন মহলে তার আত্মত্যাগ নিয়ে আলোচনা হয় এবং তাকে স্মরণ করে নানা কর্মসূচিও পালন করা হয়। আরেকটি আলোচিত নাম মীর মুগ্ধ। রাজধানীতে আন্দোলনের উত্তপ্ত পরিবেশে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে বিভিন্ন তদন্ত ও সংবাদ প্রতিবেদনে উঠে আসে। তার মৃত্যুর ঘটনাও দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরিবারের সদস্যদের কান্না, বন্ধুদের স্মৃতিচারণ এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে শুধু মীর মুগ্ধ বা আবু সাইদই নন, জুলাইয়ের সেই সহিংস সময়ে আরও অনেক মানুষ প্রাণ হারান। বিভিন্ন মানবাধিকার সংস্থা, সংবাদ মাধ্যম এবং সরকারি বেসরকারি সূত্রে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বহু মানুষ আহত হন এবং অসংখ্য পরিবার দীর্ঘমেয়াদী মানসিক ও সামাজিক ক্ষতির মুখোমুখি হয়। এসব তথ্য সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন তদন্ত, প্রতিবেদন ও সরকারি নথিতে যুক্ত হয়েছে। ঘটনাগুলোর পর দেশে বিচার, জবাবদিহি এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক মহলও এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনের শাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে দোয়া, শোকসভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুধু ঘটনার বিবরণ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। জুলাইয়ের সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সংকটের সময় সংলাপ, আইনের শাসন, মানবিকতা এবং শান্তিপূর্ণ সমাধান কতটা গুরুত্বপূর্ণ। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মানুষের জীবন সবকিছুর ঊর্ধ্বে। আজ যখন আমরা সেই রক্তাক্ত জুলাইয়ের দিকে ফিরে তাকাই, তখন শুধু শোক নয়, বরং দায়িত্ববোধও অনুভব করি। দায়িত্ব সত্যকে জানার, ইতিহাসকে সংরক্ষণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলার যেখানে মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ সমানভাবেই সম্মানিত হবে। মীর মুগ্ধ, আবু সাইদ সহ যারা সেই অস্থির সময়ে প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। সময় এগিয়ে যাবে, নতুন প্রজন্ম আসবে, কিন্তু সেই জুলাইয়ের ঘটনাগুলো ইতিহাসের পাতায় আলোচিত হয়েই থাকবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই হতে পারে তাদের প্রতি সবচেয়ে বড় সম্মান। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওর শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।